উঠে দাঁড়াই দিচ্ছে। আজ তো বিটিছিলাকে কিছু বলিস না, বিটিছিলার ভিড় বেশি আছে। আজ বুঝতে পারছি বিটিছিলার ভিড়টা বেশি আছে, কিন্তু ওখানে নাচছে তুই দেখতে নাই পাচ্ছিস নাকি কালা হয়ে গেছে। একটা না শুধু ইয়ারা বসে বসে দুটো হাত উঠায় উঠায় এরকম করে ডান্স করছে। তোদের বেটা ছেলে গেলে তো উঠাও পারো না এখানে। আমি তো শুনেছি বেটা ছেলে লজ্জাই নেই, কিন্তু এখানে এসে দেখছি তোদের বেটা ছেলে গিলাবে বেশি লজ্জা। এ দাদা ওই দিকটা ঝাড়ে ডান্স হচ্ছে নাকি? ওই দিকটা নাচে কাদা ফুটাই দিল, খেতে কাদা করে দিল। কেউ নাচে নাই, কেউ নাচে না, চুপচাপ মারে বসে আছে। আফর ফেলা আছে দেখ, আফর ফেলা। একবার তোদের ভালো করে বিটিছিলা লাগা নাচতে নাই বলে একবার হাতে তালিটাই দিয়া করো, তাহলে বুঝবো ইয়াদের এনার্জি আছে। দেখ সামলাতে পারবিস না? একদম। একবার জোরদার করে হাত তালি কুলকুলি দে। বাবারে, হ্যাঁ গো তোমরা তো বেমান কেন বলো না? হ্যাঁ আমি প্রথম লাইসি আমাদের মামাসিকে লাগে বেমান বলিস না, তোদের বেটা ছেলে লাগে বল। না বলবো, আমি যখন প্রথম লাইসি নি বললি হাত তালিতে তখন কি তোমাদের হাত কাটা সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল নাকি? আর বুঝো তাহলে এখন ঢালাইটা ভেঙে দিল নাকি? বাবা আরে শুনে এলো একটা কথা, এই কণিকা কর্মকার হয়ে যারা দিবে হাত তালি তাদের স্বামী গেলে হবে জালি, মদ খাবে পুরা ঠেকাবে। মানে তোরা বেটা ছেলে গেলে হবে জালি নাকি? আর আমার হয়ে যে দাদারা দিবে হাত তালি তাদের জুটিবে 4-5টা করে শালি নাকি? তাই যতগুলো দাদা ভাই আছে বাজারে হয়ে যাও নাকি? বুঝলি না? আটাকে কিনা শুধু দুজন না তিনজন, বাকি কেউ নাই। বলিসই না, বল কি বলছিস? আর কুরকুরি দেওয়ার কারণ নাই, 5-6টা শালি জুটিবে ঠিক আছে, কিন্তু ওর আগে থেকে বুকিং হয়ে থাকিবে, তোর মতন তিরা মোহাকে দেখে নাই থাকবে, বুঝলিস? বাপ রে বাপ, তোমাদের বেড়া ঘুরতে লাগছে। যেমন স্টেশন থেকে ট্রেন ছাড়িল এইরকম বিহাদের টুটির আওয়াজ। শালি দাদা যতই আগে থেকে বুকিং থাক, ওর প্রথম অধিকারটা জামাইদার হাতেই থাকে নাকি? ওই যে আগে থেকে বুকিং থাকবে। শুনে লে ছেলেদের সঙ্গে পাঙ্গা কোনোদিন নিতে আসিস না, কারণ কোনোদিনই পারবি না। কারণ সবাই জানে দাদা যে ওই জিও সিমের টাওয়ার আর এই মরদ বেটা ছিলার পাওয়ার কোনোদিন কম হয় নাই, বুঝলি? তোদের যদি 1 লাখ টাকার ফোন থাকে না, আছে তো মনে হয় 90টা লেডিসের ফোন নাম্বার তোরা লোড করে রাখিস, বুঝলিস না? এত তো লেডিসের ফোন নম্বর লোড করা আছে। হ্যাঁ নাই নাই, আমরা এখানকে লেডিস গুলাকে ফোন করে এসেছি কি? কোনোদিন নাই, আমরা বন্ধুগুলাকে ফোন করে এসেছি। এরে চরে রামচন্দ্রপুর যাবো অনুষ্ঠান দেখতে, একটা RS 750 নিয়েছি, দুপে খাবি তো চর সঙ্গে নাকি? বিটিজি লাগে ফোন করে আসেনি, বুঝলি? তো তোদের ওই মদ ভাটি গিলাও তো লেডিসের জন্য চলছে, লেডিসে ধোকা দেই বলে তো তোরা মদ খাই মরে দিস। এই কথাটা ঠিক। আমরা কই খাই নাকি? তোমরা চলাছো মদ ভাটি গেলে, যদি তোমরাই চালাচ্ছ মদ ভাটি গেলে একটা RS 750 দামেই বলো না যে কত বড়। তো তুই হেই বল না, কার জন্য মদ খাইস? জিজ্ঞেস করে দেখো না, বলতে পারে কি না? আমি বলি তুই কার জন্য মদ খাস? বিড়ি ছিলার জন্য মদ খাস না? সে কেনে নাই খাবো, তোদের কেনে খায় মদটা সেটা জানিস? দেখবে দাদা ওই যেমন কুকুরকে ভয় লাগে না, কুকুরের ওই দাঁতগুলোকে ভয় লাগে, ওইরকম মেয়া লোককে ভয় লাগে নাই? মেয়া লোকের ওই কিচকিচানিটাকে ভয় লাগে নাকি? আর ইয়াদের মানে হার মারলে যে বিটি ছিলাকে ডরাস, তোদের কিচকিচানিটাকে ডরাই, তোরা কে নাই ডরাস, বুঝলিস না? কারণ কথাই আছে, पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। তোমরা সব সময় পেছনে, তোদের পেছনে আমরা থাকি, একদম থাকিস। তো বলে তুই তো 1 মাস আগেটা বিয়া করলি তো বলে বহুটা তোকে বিয়া করতে এসেছিল, তুই গেছিলি বহুটাকে বিয়া করতে। বহুটাকে আমি বিয়া করতে গেছিলি, এটা মাইনে নিব। তা আমি বলি যদি তোর বিটি ছিল দরকারই নেই, তো তোর বেটা ছিল বিয়া করে নিবি না। বিটি ছিল বিয়া করার কি দরকার? হই বেটা ছেলে বিয়া দেখিছো তোমরা কোনদিন হইতে? না তো তাহলে বিটি ছেলেকে বদনাম করছি কেন? যে বিটি ছেলেকে তোরা বদনাম করছিস না, আমরা এমনি তোদের ঘর যাই না, তোরা 5 গাড়ি লোক নিয়ে আমাদেরকে দেখতেও আসিস আর বিয়াও করতে আসিস, বুঝলিস না? আর তোরা 5 গাড়ি লোক যাইনি আমার ঘরকে কেনে নিয়ে আসিস, সেইটা জানিস? যে আমার ঘর আইনি নিয়ে তোকে আমার মহিলা জামা কাপড়গুলো কাঁচা করাবো, ঘরের পাশাল্লা মাজা করাবো, সে কাপড় কাঁচা বাজিনে নিয়ে আসি, বুঝলি? আর তোরা 10 গাড়ি বরযাত্রী কেনে নিয়ে যাস জানিস? ডরে লাগি না। আমাদের কোনো বডিগার্ড লাগে না, আমরা একাই তোদের ঘর চলে আসিস, কোনো লোক দিন আমরা ডরে লাগি নাই দাদা। আমরা কোনো বিটি ছিলাগলার মতন স্বার্থ বললো। ইয়ারও দেখবে যদি 5টা বান্ধবী মিলে একটা ফুচকা ঢালে ফুচকা খাইছে, যদি 100 টাকা বিল হয়, দেখবে বলে তুই এলো 5, তুই 20 টাকা দে, তুই 20 টাকা দে, তুই 20 টাকা দে, কিন্তু আমরা 5000 টাকার মদ ছিলাগলা একাই খাওয়াতে পারি বন্ধুদেরকে নাকি? সে আমরা বন্ধু বান্ধব নিয়ে কাজ করি। ওটা তো খাতে পারবি সে, কেন না আমাদের বাপ গিলের কাছে যে তোরা ভিখারির মতন আগে মাগিতে যাস। দাদা এটা 2025 সাল বটে, এখন অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে না? আর যেসব বন্ধুগুলো আমরা ভালোবাসা করে বিয়া করছি, বান্ধবীটাকে ফোনটা করে একটাই কথা বলি, তোর বাপের কাছে 1 টাকাও নিব নাই, তুই যদি ঘরে 90 পেয়ে যদি 90 করে আমার ঘরকে চলে আয় নাকি? তা বিটি ছেলের বাপের কাছে পয়সার আমার দরকার নাই। আর তো যদি অতই বাঙালিয়া শখ আছে, তো এই জয়ন্ত বাউরি যেটা করে দেখা দিতে পারবে কি স্টেজে, তুই যদি করে দেখা দিতে পারি তো জুতাটা আমি গাল তা যেন মানে বিটি ছেলের ভিড়টা দেখেও তোর ডর লাগছে না? একদম না, ডরাবো না। কোথায় আছে তুই যদি বেটা ছেলে থেকে একটা প্রমাণ দিস, আমি
লেডিসের দিক থেকে যদি 10টা না প্রমাণ দিতে পারি তত জনে গানেই ছেড়ে দিব বলে শোন বাউরি ছিলা বটি দরকার পড়লে মুইটা বহে খাবো তো বিটি ছিলার ঘমন সহ্য করিব না বুঝলি আমি কর্ম করে বিটি ছিলা বটি হাতে নাই তো দাঁতে ছেড়িব কিন্তু একবার তোকেও দেখবো তুই কেমন বটিস হইলো তো দাদা মান্ড রাখিয়ে দিবে হে লে তাইলে তুই আজকে জয়ন্ত বাউরির মতন এই স্টেজ ডে একটা টিকবাজি দিয়ে দে লে টিকবাজি দে একটা দেখি দে দিগবাজি তো দিব তার আগে তোকে টুকু সুধাইলি বলে তুই পুরুলিয়া জন্মেছিস না লন্ডনে জন্মেছিস সবাই জানে পুরুলিয়ার রাঘবপুরে আমার ঘর বড় বটিস না একদম তো পুরুলিয়া হয়ে ছৌ নাচ দেখেছিস না বাবা পুরুলিয়া জন্মিব পুরুলিয়ার গর্বই বড় ছোট ছোট দেখি তো পুরুলিয়ায় লেডিস ছৌ নাচ দেখবি তোর মতন ফালতু ডিগবাজি যে কার্তিক ঢুকে না বহুত দিকে দেখাই দে বুঝলিস না কি বললো দাদা লেডিস ছোনাছে যখন কার্তিক ঢুকে তখন উলফা দিয়ে দেখান দে তো কার্তিকটা কে ছিল তোমাদের মসজিদ বিটি সে কার্তিকটা বেটা ছিলাটাই ছিল নাকি যে কার্তিক ঢুকে বাহ অতটা জিদিবার কোনো কারণ এইটা আমি হার মানে নিলি একদম মানতে হবে। লেডিস কত গিলা আছে গুন্না মোটামুটি আজ গুনা যাবে না বাপ ছেলেদের মনে হচ্ছে লেডিস এই বেশি আছে যাই হোক হাজারের উপরে লেডিস 1000 হবে 1000 উপরে তো 1000 লেডিসের মধ্যে দেখ 800 লেডিস তোদের জিন্স প্যান্টটা পরে এসেছে তোদের এতগুলো বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখা আমি গানেই ছাড়ি দেব তারা দেখেলি ভালো করে বান্ধবী গুলা জিন্স পরে আছে সেটা তো ঠিক আছে লাইটে ভালো করে কোনো বুড়ি দিদা জিন্স পরে আসে নাই তো একটু দেখেলি ওগুলার সঙ্গে জানাই পাবিস না এখন বিটি ছেলেগুলার সঙ্গে পাচ্ছিস না তো অত দূর শোন শোন তুইও তাহলে মনে হয় যে পুরুষের ছোনাচ দেখিস না নাকি দাদা ইও যদি মরদ লোকের ছোনাচ দেখতো তাহলে দেখতো যে সখী গেলা এই মরদ লোকলা শাড়ি পরে ঠুমুক ঠুমুক ডান্সও করে দিতে পারে নাকি সেই মরদের সঙ্গে পারবিস না বুঝলি না লে কেচের কেচের না করে একটা ঝাড়ে গান ধর যেমন টুকু নাচতে করে দাদা ভাইদেরকে নাকি চলে তো শুরু করছি পরবর্তী গান। কাঁদে আমার অন্তর আজ কাঁদে আমার মন রে জীবন খাওয়া সুখুনি তু বড়ই পাশান রে নাই কাঁদে অন্তর আমার নাই কাঁদে মন রে ডুবে যাবে কে ভাবে যখন তখন রে কাঁদে আমার অন্তর আজ কাঁদে আমার মন রে জীবন খাওয়া সুখুনি তু বড়ই পাশান রে নাই কাঁদে অন্তর আমার নাই কাঁদে মন রে ডুবে যাবে ভাবে যখন তখন রে আমার অন্তর আজ কাঁদে আমার মন রে জীবন খাওয়া সুখুনি তু বড়ই পাশান রে নাই কাঁদে অন্তর আমার নাই কাঁদে মন রে ডুবে যাবে ভাবে যখন তখন রে तो प्यार में जो दौलत भले भूली हमारे टका वाला तो छुड़े मारी अबे हमारो घोरी कांदे हमार मोहन रे जीवन पास कोने ते बड़ई पासान रे নাই কাঁদে অন্তর আমার নাই কাঁদে মন রে ডুবে যাবে ভাবে যখন তখন রে आगे যদি জানতে তোকে কবে সরে দিতি পরে পরে বুঝলি চড়া বঠেরি সিটগুলো না বঠে আগে নিজের ভবিষ্যৎ পরে ভালোবাসা টাকা ছাড়া এই দুনিয়া কথা বাড়ি ঘাসারে ভাই পাকা বাড়ি আগে যদি জানতে তোকে কবে সরে দিতি পরে পরে বুঝলি চড়া বঠেরি সিটগুলো না বঠে আগে নিজের ভবিষ্যৎ পরে ভালোবাসা
তুই তো প্যার না ধন দৌলত ভাইলে ভুলি আমার টাকা বালা তো তুই ছুড়ে মারি আমার অন্তরে যেতে আমার মন রে জীবন মাসু করবি তুই পাসার রে तो যদি ভাবছিস তো আগে বললি গো তোর বিনা আমিও যে টাকায় কাতলা কই রে টাকায় কাতলা গো ভালোবাসবি হামারে জেনে বিনয় আগুনে চলে কি বাহের কেন্দ্রে বাহের তো যদি ভাবছিস তো আগে বললি গো তোর বিনা আমিও যে টাকায় কাতলা কই রে টাকায় কাতলা গো ভালোবাসবি হামারে জেনে বিনয় আগুনে চলে কি বাহের কেন্দ্রে বাহের तो प्यार नहीं कर दौलत भले भूली हमारे टाका वाला नहीं तो तू छुड़े मारी दे हमारो तोरी निकाले हमारे मोद रे जीवन पासु कोनी तू बड़ोई पासान रे हमारो तोरी निकाले हमारे मोद रे जीवन पासु कोनी तू बड़ोई पासान रे कदे हमारो तोरी निकाले हमारे मोद रे জীবন খাওয়া সুকুনি তো বড়ই পাসান রে